মহিলা তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে। পাশের লোককে কৃষ্ণকুমারী নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে। মা বোনেদের সম্মান, মা বোনেদের সম্মান, ডাক্তার বন্ধুদের সম্মান, বাংলার সম্মান, মহিলাদের হিতকারী অপরাধিতা বিলের পাশের জন্য আমাদের আন্দোলন চলবে। তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে। চক্রান্তকারী বিজেপির কালো হাত ভেঙে দৌড় ঘুরিয়ে দাও। অপরাধিতা বিলের বিরুদ্ধে চক্রান্তকারী বিজেপির তলায় জানাই ঠিক 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 বিরুদ্ধে চক্রান্তকারী বিজেপিকে দাদা, আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? আমাদের অপরাজিতার বিল কেন্দ্র সরকার সেটা আইনি স্বীকৃতি দিচ্ছে না, তারই প্রতিবাদে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস ব্লক 1-এর মহিলা সংগঠনের দ্বারা পরিচালিত একটা প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। এই মিছিলে আমরা সবাই সামিল হয়েছি। মিছিলে রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, ব্লক সভাপতি রয়েছেন অনন্যা মজুমদার, আমাদের বরিষ্ঠ নেতা রয়েছেন পূর্ণেন্দু দে মহাশয়, রয়েছেন আমাদের ব্লক সভাপতি রায়গঞ্জের রণেশ দেবনাথ সহ বিভিন্ন শাখা সংগঠন এর নেতৃত্ববৃন্দ রয়েছেন। আজকে আমরা দেখেছি যে এই অপরাজিতা বিলের জন্য যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে এই বিলটা পেশ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট বিল আমাদের সংসদে এনেছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিলটা এখনো আইন স্বীকৃতি দেয়নি। কারণ আজকে গুজরাট থেকে বলুন, উত্তরপ্রদেশ বলুন, পাঞ্জাব বলুন, বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা এই মহিলাদের ধর্ষণের অভিযুক্ত মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত। তারা জানে যে এই বিলটা যদি পাস হয় তাহলে এই বিলটার যে বিলটা পাস হবে তাতে আইনের একটা যদি স্বীকৃতি হয় তাহলে যে কেসগুলো ঠান্ডা অবস্থায় আছে সেটা দ্রুত শুনানি হবে, আর বিজেপির অনেক নেতার সাজা হবে, অনেক নেতার হয়তো ফাঁসির দণ্ড হতে পারে। তো বিজেপি ষড়যন্ত্র করে তাদের নেতাদেরকে বাঁচানোর জন্য এই বিলটাকে আইনি স্বীকৃতি দিচ্ছে না। তার জন্য আমাদের এই প্রতিবাদ, তার জন্য আমরা বিজেপিকে ধিক্কার জানাই। আর এই ধিক্কার জানাই এই প্রতিবাদের মাধ্যমে সাধারণ জনগণকে আমরা চাই যে এই বিলের সমর্থনে তারাও পথে নামুক, আর এই বিল যাতে খুব শীঘ্রই আইনি স্বীকৃতি প্রদান করা হোক, এটাই আমাদের চাওয়া।